দেখো এখন কিস্তি, দেখো কিস্তি কখন হবে? যখন যখন নগদ প্রবাহ গুলা সমান থাকবে। কিস্তি হওয়ার সূত্র এখানে দুইটা মনে রাখবা, এক হচ্ছে নগদ প্রবাহ গুলা কি হইতে হবে? সমান হতে হবে, নগদ প্রবাহ সমান হবে। দুই নাম্বার হচ্ছে সময়ের ব্যবধানটাও সমান হবে। সময়ের ব্যবধান, সময়ের ব্যবধানও কি হবে? সমান হবে। অর্থাৎ আমি রাখবো তো রাখবো, প্রতি বছর রাখবো, মাঝখানে যদি এক বছর বাদ পড়ে যায় তাহলে এইটাতে কিস্তির সূত্র অ্যাপ্লাই করা যাবে না। যদি প্রতি মাসে রাখি তাহলে প্রতি মাসে কি করতে হবে? রাখতে হবে। ঠিক আছে, যদি কখনো 2-3 মাস বাদ পড়ে যায় তাহলে এটাতে কিস্তির সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তখন অ্যাপ্লাই করলে যে মানটা আসবে সেটা একটু এদিক সেদিক হবে, মানে ভুল হবে। ঠিক আছে, তাহলে এক হচ্ছে নগদ প্রবাহ সমান হইতে হবে, আর দুই হচ্ছে সময়ের ব্যবধান কি হইতে হবে? এখন আসো, কিস্তি আবার দুই প্রকার। কিস্তি আবার কয় প্রকার? দুই প্রকার। কিস্তি দুই প্রকার গুলো কি কি বলতো? বলো না। একটা, হ্যাঁ, একটা হচ্ছে কি কিস্তি? সাধারণ কিস্তি। কি কিস্তি? সাধারণ কিস্তি। সাধারণ কিস্তি কোনটা মনে আছে? কিস্তির টাকা আমরা সাধারণত সময়ের শেষে, বছরের শেষে বলবা না, কিসের শেষে? সময়ের শেষে। এটা যদি মাসিক কিস্তি হয় তাহলে মাসের শেষে হবে, আর যদি বার্ষিক কিস্তি হয় তাহলে কি হবে? বছরের শেষে। তো কিস্তির টাকা আমরা সাধারণত সময়ের শেষে পরিশোধ করি। ঠিক আছে, তো এটাকে বলা হয় সময়ের শেষে যদি টাকা পরিশোধ করি তখন এটাকে বলা হয় কি কিস্তি? সাধারণ কিস্তি। আর যখন কতগুলা কিস্তি আছে, যখন সময়ের শুরুতে কি করা হয়? কিস্তির টাকা পরিশোধ করা হয়, তখন এটাকে বলা হয় কি কিস্তি? অগ্রিম কিস্তি। এটা কিসে কখন পরিশোধ করা হয়? সময়ের শুরুতে। ঠিক আছে, তাহলে কিস্তি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অগ্রিম। সাধারণ কিস্তি কখন হবে? শুধু শেষে হইলেও না, সময়ের, যখন কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের শেষে পরিশোধ করা হয় বা নির্দিষ্ট সময়কালের শেষে পরিশোধ করা হয় তখন এটা কি কিস্তি? সাধারণ কিস্তি। আর অগ্রিম কিস্তি কখন হবে? শুধু সময়ের শুরুতে হইল না, যদি কিস্তির টাকা নির্দিষ্ট সময়কালের শুরুতেই প্রদান করা হয়, সময়কালের শুরুতেই প্রদান করা হয় তখন এটা কি কিস্তি? অগ্রিম কিস্তি। তখন এটা কি কিস্তি? অগ্রিম কিস্তি। বুঝছো? এখন বলো তো, এই যে এখানে 30,000 টাকা যেটা নূরের বন্ধু